নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালোই আছি। আজকে নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন হচ্ছে দুপুর ওই 12টা মতো বললে কি হবে, এখন সময়টা কিন্তু খুবই কম, কিন্তু সময়ের অনুপাতে বাইরে যে প্রচন্ড পরিমাণে তাপমাত্রা সেটা দেখেই আমার মুখ চোখ দেখেই তোমরা বুঝতে পারছো। রোজ 12টার সময় রান্না করতে আসি, আজও 12টা বাজলো, তার সাথে সাথে রান্না করতে আসলাম। ভাতটা বসিয়ে রেখে আসলাম, হাঁড়িতে ভাত বসালাম আর সাথে ওই পাশে চাটাও বসিয়ে দিলাম। চাটা বসিয়ে আমি আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর চাটা দিয়ে চট করে রান্নাটা করে নেব। আজকে রান্না করবো হচ্ছে আজকে ডিম করবো, ডিম দিয়ে কিছু একটা করবো ভাবছি। এবার কি করি, কারি করি না ডিমের তরকারি ঝোল করি বুঝতে পারছি না, কিছু তো অন্তত একটা করব। আর এই প্রচন্ড গরমের মধ্যে যে আমি 1-2 জনের জন্য রান্না করছি সেটা নয়, প্রায় 12-13 জন হবে। তো আমাদের বাড়ি, আমার শ্বশুর বাড়িতে সবসময়ই এরকম মানুষজন থাকে। এখন যেহেতু কাজের জন্য অনেক লোকজন এসেছে, তো তাদের সবাই জন্য রান্না করতে হবে। আর আমাদের বাড়িতে তো আমাদের রয়েছেই, তো সেজন্য আর কি ওই 12-13 জন মতো হবে, রান্না তো করতেই হবে। তো কিছু করার নেই, ডিম সেদ্ধটা এখনো বসাইনি। ওই পাশে ভাত বসিয়েছি আর এই পাশে চা বসিয়েছি। চাটা দিয়ে তারপর আমি বসিয়ে দেবো। আর ভাতটা আগে আগে বসিয়ে দিয়েছি, না হলে কি হবে, ভাতটা হতে হতে না অনেকটা টাইম লেগে যাবে। তো অনেকগুলো ভাত বানাবো, তো টাইম লাগবে। তো জন্য ভাতটা আগে নামিয়ে রাখলে তারপর আর কি তরকারিটা আমি করে নিতে পারবো, ঝোলটা যেটা। আর এই যে দেখতে পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমি কি পরিমাণে ঘামছি। আমি কিন্তু পাখাটা চালিয়ে রেখেছি, রাখলে কি হবে, সেই গরম। আর স্নান করে এসেছি, আমি স্নান করে রেডি হয়ে এই যে বসলাম এবার। তো ভাতটা বসিয়ে এসে বসলাম। কে বলবে আমাকে আমি স্নান করে এসেছি? আমার স্নান করে এসেও মনে হচ্ছে আমি এমনিই আছি। আমার এই মুখ চোখের অবস্থা দেখে কি পরিমাণ আমি ঘামছি, এতটা পরিমাণের গরম, মানে বলার বাইরে। ঘরে গিয়ে যে একটু বসবো, বিশ্রাম করবো, তারও তো উপায় নেই। রান্নাটাও করতে হবে, আবার রান্নাঘরে তো পাখা চালিয়েও রাখতে পারবো না, গ্যাসটা আবার বন্ধ হয়ে যাবে। তো সেই জন্য রুমে গিয়ে যে বসবো একটু এসিটা চালিয়ে, সেটারও উপায় নেই। বসলে তো হবে না, রান্না করতে হবে। ওই বিকেলবেলা যদি একটু রান্না বান্না করে যখন ফ্রি হবো তখন একটু আরাম করে বসবো। তো সেটাই আর কি। তাহলে চলুন, আমি ওইদিকে বসিয়ে দিয়েছি, চাটা হয়তো হয়েই এসেছে। চট করে চাটা দিয়ে আমি বসিয়ে দিই রান্নাটা। তার আগে চলুন একটু বাইরের দৃশ্যটা দেখাই। আজকের গরমের তাপমাত্রা, সময় হচ্ছে এখন ওই 12টা মতো। এই টাইমে কি প্রচুর পরিমাণে গরম সেটাই একটু তোমাদেরকে দেখাই বাইরের দৃশ্যটা, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ গরম। অ্যাকচুয়ালি গরমটা সব জায়গাতেই আছে, খুব পরিমাণে গরম আছে। তো এতে আমি বলবো আর নতুন করে তেমন কিছু নয়, সবাই বুঝতেই পারছো আমাদের এখানে কি প্রচন্ড পরিমাণের গরম, সেটাই একটু দেখাই। দেখুন, শনিবারের এই দুপুর, এদিকে কিন্তু এই গাছগুলো কিন্তু নড়াচড়া করছে ঠিকই, মনে হচ্ছে হাওয়া একটু আসছে, কিন্তু হাওয়া আসলে কি হবে, ওই যে রৌদ্র তাপে বলা যায় না, হাওয়াটা শরীরে যেন লাগছেই না। এভাবে এতটা গরম থাকলে কিভাবে কাজ করা যায় বলুন তো, একটু কতটা কষ্ট হয়। তো এর মধ্যে দিয়ে কিন্তু কাজ করতে হয়, শুধু আমি বলে নয়, আমাদের সবাইকে কিন্তু এর মধ্যে দিয়েই কাজ করতে হয়। বাইরে যারা কাজ করে তাদেরও কষ্ট, বাড়িতে বসে যারা কাজ করে এই গরমে তাদেরও কষ্ট, প্রচণ্ড লেভেলের একটা কষ্ট। তো আর রৌদ্রটা দেখে না আমার খুবই আরও বেশি কষ্টজনক মনে হয়েছিল। আর এদিকে এদেরকে দেখতে পাচ্ছেন, সোহমকে দেখুন, ওর এতটাই গরম লেগেছে যে ও শুধু একটা প্যান্ট পরেই বসে আছে, ও আর টি শার্ট ফিশার্ট কিছু পরে টরে নেই, ও কিছু পরবে না, আর অতটাই গরম লাগছে। আর এসে আমাকে বলছে, যেই আমাকে দেখলো চোখের সামনে, এই বলছে টিভি দেখবো বললো শুধু আমাকে, আমার থেকে শুধু পারমিশনটা নিল, কিন্তু আমি হ্যাঁ বলবো যে সেই অপেক্ষার দরকার নেই, আমাকে শুধু বলাটা দরকার, বলে নিজেই টিভিটা লাগিয়ে নিল। এবার ওরা বসে নাকি টিভি দেখবে। এমনি তো ও ততটা দেখে না, যখন স্কুল থাকে তো সেরকম ভাবে দেখতে পারে না, দেখে না। আর যখন স্কুল থাকে না তখনই কিন্তু ওর টিভির প্রতি অনেক টান, যে টিভিটা চালাবে, কি দেখবে, কার্টুন ফাটুন এসব, মাথা নেই মুন্ডু নেই, এরকম এগুলো দেখতে থাকে। কি যে বুঝতে পারে সেটা আমি নিজেই বুঝে উঠতে পারি না। ও কিন্তু ভালোই বুঝছে, ও সুন্দর বুঝছে কি দেখছে ও আদৌ। আমরা কেউই ওদের কার্টুন ভিডিও কিছুই বুঝতে পারি না আদৌ ওরা কি দেখছে। তো এই যে আমি এবার রান্নাঘরে চলে এসেছি, আর এখানে ডিম নিয়ে এসেছিল, 1 পেটি ডিম ছিল। তো সেখান থেকে আমি ওই গনে দিয়েছি, ওই
কটা ডিম সেদ্ধ করলাম, তো সিদ্ধ হয়ে এসেছে ডিমগুলো। এবার না আমি ডিমগুলো খোসাটা ছাড়িয়ে নেব। তো খোসা ছাড়ানোর জন্য আমি ডিম সেদ্ধ বসিয়ে ওই খানিকক্ষণ সেদ্ধ করে তারপর একটু ঠান্ডা করে নিয়েছিলাম, করে না তাহলে ডিমের খোসাগুলো ছাড়াতে চলে এসেছি। তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি করে আমি খোসাটা ছাড়াতে পারবো। তো তার জন্য তো এদিকে ডিম সেদ্ধ বসিয়ে আমি কিন্তু ওদিকে আবার অনেকটা কাজ সেরে নিয়েছি। পটলের ভাপা করব, তো আজকে একটু পটলের ভাপা করার জন্য আমি ওদিকে পটলটাও কেটে কুটে একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, আর একটু জলের মধ্যে রেখে দিয়েছি। এবার জল থেকে উঠিয়ে এবার মশলাগুলো কষিয়ে একদম বানাবো। আর এটা একটু লাস্টেই করবো, আজকে শুধু ডিমের তরকারিটা প্রথমে করে নিই তারপরে। আর আজকে ডিমের না পাতলা একটা ঝোল করব। বাড়িতে ধনেপাতা রয়েছে, একটু বড় রকমের ধনেপাতা, তো এটা দিয়ে আজকে ডিমের পাতলা ঝোল করব। আর যেহেতু অনেকটা গরম পড়েছে, গরমে আর ডিম কষা টষা গ্রেভি ট্রেভি এগুলো কিছু বানাবো না, বানাবো হচ্ছে ডিমের একটু পাতলা ঝোল। তো কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম করে ডিমের খোসা আমার সমস্তটা ছাড়ানো কমপ্লিট। সমস্ত খোসা আমি ছাড়িয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কড়াইও বসিয়ে দিয়েছি, কড়াই অলমোস্ট গরম হয়েও গিয়েছে। তো তেল দিয়ে আর ডিমটার মধ্যে না একটু চাকু দিয়ে আমি ওই একটু কেটে কুটে নিয়েছিলাম, একটু আঁচ দিয়ে রেখে দিয়েছিলাম যেন না তেলে দেওয়ার সাথে সাথে ফুটে যেন না ওঠে। তো তার জন্য তেলের মধ্যে একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, দিয়ে না সমস্ত ডিমটাকে দিয়ে দিলাম। এবার লালচি লালচি করে ভাজবো, আর বেশিক্ষণ ভাজবো না, বেশিক্ষণ ভাজলে আবার ডিমের টেস্ট চলে যায়। তো সবাই সেটাই বলে, আমিও সেটাই বিশ্বাস করি, এরকম ডিমটা থাকলে ভালো লাগে। তো ওই যে এইভাবে করে নাড়াচাড়া করে ওই একটু লালচি লালচি করলাম ওই আর কি, করে না এবার নামিয়ে নেব ডিমগুলোকে। ওই দুটো করে, আর অনেকগুলো ডিম আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আমি বুঝতে পারিনি এতটাও না দিলে চলতো। তো ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম, বসিয়ে কি করেছি অর্ধেকটা ডিম যেহেতু রয়ে গিয়েছিল, তো আমি এগুলো কি করেছি ফ্রিজে নিয়ে রাখতে গিয়েছিলাম। ফ্রিজে রাখতে গিয়ে আমি রাখার সাথে সাথে আমার হাত থেকে পড়ে বেশ 5-6টা মতো ডিম ছিল, বেশ ভেঙে গিয়েছে। তো ভেঙে যাওয়ার পর বেশ কি আর করা যাবে, এগুলো তো সব নিচে পড়ে গিয়েছে, এটা আর খাওয়াও যাবে না, বেশ নষ্ট হলো ডিমগুলো। তো যে যত কটা তুলে রাখতে পারলাম, তো সেগুলো যে ভালো যতটা রয়েছে তো রয়েছে, আর যেটা একদম পড়ে নষ্ট হয়ে গেছে এটাও আর কিছু করার নেই, এটাও রয়েছে। আর যেগুলো একটু একটু নষ্ট হয়েছে এগুলো ভাবছি রাতে যখন রুটি করব রুটির সাথে দিয়ে দেব, ওই স্লাইস যেগুলো প্যাকেট থাকে, তো এগুলো আমি ডিম দিয়ে ভেজে দিয়ে দেবো, ওইটাই আর কি, তার জন্য রেখে দিলাম। তো কি করব, কিছু করারও নেই, ভেঙে গেলে তো আর কিছু করার নেই, তো সেজন্য। ওদিকে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে কালো জিরে ফোড়নে দিলাম, দিয়ে কালো জিরে না গোটা জিরে যেন দিয়েছিলাম, ফোড়নে দিয়ে একটু তেজপাতা দিয়েছি, দিয়ে আলুগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে নুন দিলাম, দিয়ে না অনেকক্ষণ নাড়াচাড়া করবো, বেশ একটু লালচি লালচি করে আলুটাকে ভাজবো। ভাজার পর তারপরেই মশলাগুলো দিয়ে দেবো। আর মশলাগুলো হচ্ছে ওই রোজকার যে মশলাগুলো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, তারপরে এগুলোই। তো সমস্ত রকমের জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুনটা আগে দিয়ে দিয়েছি, সমস্তটাকে মিশিয়ে একটু জল দিয়ে তারপর আমি কড়াইতে এভাবে ঢেলে দিয়েছি। এবার মশলাটাকে সুন্দর করে অনেকক্ষণ কষাবো। তো কষাতে কষাতে 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, অনেকটা বড় করে ঝোল করবো, তো টমেটো একটা দিলে মনে হচ্ছে হবে না, কম হয়ে যাবে, টমেটোর যে স্মেলটা একটু কম হয়ে যাবে। তো তার জন্য আমি মনে করলাম যে টমেটো আমি 2টো দিয়ে দিই, একটা বড় সাইজের একটা ছোট সাইজের দিয়ে দিই। তো 2টো টমেটো পেস্ট করে দিয়ে দিলাম, দেওয়ার পর অনেকক্ষণ কষালাম, কাঁচা লঙ্কাও কেটে কুটে দিয়ে দিয়েছি, কষানোর পর কি সুন্দর দেখতে পাচ্ছি আলুটাও সেদ্ধ হয়ে এসেছে, আর দিকে ওই মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে জল দিয়ে দেবো, কষিয়ে নিয়েছি যেহেতু অনেকক্ষণ কষানো হয়ে গিয়েছে, এর থেকে বেশি কষানোর আর দরকার নেই, এতেই হয়ে যাবে। তো কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। আর ওই যে ছোট মিক্সি বাটিটা যেটা রয়েছিল যেটার মধ্যে টমেটো পেস্ট করেছিলাম, তো টমেটোটা অর্ধেকটা এখানের মধ্যে লেগে রয়েছিল, তো ভাবলাম যে এটার মধ্যে দিয়ে জলটা দিয়ে আমি দিয়ে দেবো আলুর মধ্যে, আর তাহলে এই টমেটো যেগুলো রয়েছে এটাও সুন্দর চলে আসবে তরকারির মধ্যে। তো দিয়ে দিলাম, দেওয়ার পর ঝোলটা দেওয়ার পর এবার না একটু হালকা ঢাকা দেবো, যখন টকবক করে ফুটবে না আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো, একটু ফোটার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম যেন গন্ধগুলো ভেতরে থেকে যায়। তো ওই যে এবার ডিমগুলো দিয়ে দেবো, ডিমগুলো দিয়েও কিন্তু না আমি অনেকক্ষণ আমি এরকম জলটা ফোটার জন্য অনেকক্ষণ রাখার পর আমি নামিয়ে নেব, ধনেপাতা দিয়ে তারপর আমি নামিয়ে নেব। প্রায় ডিমগুলো দিয়েও আমি 10 থেকে 15 মিনিট তো আমি রাখবো।
যে টকবক টকবক করে ফুটবে, ডিমের সাথে ঝোলটা সুন্দর মিশে যাবে, ডিমের গন্ধটা যেন ঝোলের মধ্যে ছড়িয়ে পড়ে। তো সেজন্যই আর কি একটু সময় রাখতে হবে। যখন ফুটবে জলটা তখন মনে হবে আমার যে ডিমের সাথে ঝোলটা সুন্দর মিশে গিয়েছে, ওই আর কি ব্যাপারটা। তো আর না, রান্না করতে করতে কাশ্মীরি লঙ্কাটা যে এতটা পরিমাণে বেশি দিয়ে দিয়েছি আমি বুঝতেই পারিনি। কাশ্মীরি লঙ্কাটা না অনেকটা হয়ে গিয়েছে। তারপরে যে টকবক টকবক করে ফোটানোর পর দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে ওই 5 মিনিট রেখে নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। সুন্দর করে নামিয়ে এই যে সুন্দর করে তুলে রেখে দিলাম। এবারে বানাবো হচ্ছে পটলের ভাপাটা বানিয়ে নিই তাড়াতাড়ি করে। দেখে মনে হচ্ছে কি সুন্দর এসেছে কালারটা, একটু কাশ্মীরি লঙ্কা বেশি হয়েছে, তো খেতে কিন্তু খুব দারুণ হবে। আর এদিকে দেখুন, এই যে ঝুলনের জন্য এগুলো বানানো হয় প্রত্যেকবার, এবারে কিন্তু ঝুলনের জন্য আর এগুলো বানানো হয়নি। এনাকে বলে হচ্ছে বুড়ো, তো বুড়ো বলে ওনাকে মৃদঙ্গ বাজাচ্ছে বুড়ো একজন। তো খুব সুন্দর করে খোল বাজাচ্ছে, আর খোলের তালে এই যে এই মাথাটা কিন্তু একটু লুজ করে দেওয়া হয়েছে, যেন নাকি মাথা, এই যারা খোল বাজায় কীর্তনীরা তারা তো এরকমই বাজায় না, তো ওনাকে কিন্তু ঠিক এরকমই বানানো হয়েছে। গলায় তুলসীর মালা, চন্দনের ফোঁটা দেখতেই পাচ্ছ। তো আমি এটাকে কি করেছি, কারখানায় রয়েছিল, কারখানা থেকে তুলে নিয়ে এসেছি। ভাবলাম যে এটা কারখানায় কেন থাকবে, ওয়াশিং মেশিনের উপর আমি এই সুন্দর কাপড়টা পেতে নিয়েছি। এখানে একটা ফুলের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স একটা রেখে দিয়েছি, আর সাথে এই বুড়োটাকে এখানে রেখে দিয়েছি। সুন্দর বসে মৃদঙ্গ বাজাচ্ছে, কি ভালো লাগছে দেখুন, খোল বাজাচ্ছে। কেউ যদি এসে দেখবে বাহ কি সুন্দর খোল বাজাচ্ছে, তো ব্যাপারটা ভালো হবে, খুব একটা মিষ্টি একটা ব্যাপার হবে। ওই জন্য কি করেছি, ওনাকে আমি বাইরেই রেখে দিয়েছি ওয়াশিং মেশিনের উপরে। আর আমাদের যেহেতু ফ্রন্ট সাইডে ওয়াশিং মেশিনটা, তো কেউ একজন আসলেই প্রথমে কিন্তু মেশিনটা চোখে পড়বে, তার জন্য দেখবে এসে যে এখানে কি সুন্দর উনি বসে আছেন। রাতে একটু ভয় পাওয়ারও একটু ব্যাপার রয়েছে, তো ঘরের মানুষ তো কিছুতেই ভয় পাবে না, আর বাইরের মানুষ আসলে না হয় একটু ভয় পাবে, কিচ্ছু করার নেই। তো ওনাকে এইভাবে রেখে দিলাম। তো এবারে পটলের ভাপাটা করব। আরও দিনও বানিয়েছি পটলের ভাপাটা, তাই আর আজকে রেসিপিটা আর শেয়ার করবো না। ওই যে তেল দিলাম, সর্ষে তেল দিয়েছি, আবার পটলের ভাপাটা না সর্ষে তেল দিয়ে বানালে একটু ভালো হয় মনে করি। তো কালো জিরেও দিয়ে দিলাম, কালো জিরে দিয়ে আর পটলের ভাপাটা যেটা বানাবো, পটলটা কেটে কুটে এর মধ্যে সর্ষে দিয়ে লবণ দিয়ে তারপর কাশ্মীরি লঙ্কা একটু দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে না সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি, যেভাবে আমরা মাংসটা সবসময় ম্যারিনেট করি, তো ওরকমই আমি মাখিয়েও নিয়েছি। মাখিয়ে তারপর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু জল দেব, দিয়ে না ঢাকা দিয়ে দেবো, নাড়াচাড়া করে একটু ঢাকা দেবো, সেদ্ধ হয়ে আসবে। একটু কষাবো, শস্য তো বেশি কষালে আবার একটু গন্ধ করবে, শস্যর একটা তেতো ভাব রয়েছে, সেটা কিন্তু ভেসে আসবে, ওই জন্য বেশি কষাবো না, ভাপা বানাবো তো ওই জন্য ঢাকা দিয়ে রাখবো। প্রথমে একটু সুন্দর রেখে দিলাম, এবার একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করে তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর কি সুন্দর এই যে পটলের ভাপাটা করছি, যে কি সুন্দর টকবক করছে চারপাশটা, আর এটা খেতেও কিন্তু না দারুণ হয়, ভীষণ ভালো লাগে খেতে আমার। একদিন বানিয়ে খেয়েছিলাম রেসিপি দেখে, এটা খুব তাড়াতাড়ি করে বানানো যায়, এটা শর্টকাট একটা রেসিপি বলতে পারো, খুব তাড়াতাড়ি। সেদ্ধ করে রেখেছি 10-15 মিনিট, ব্যাস মশলাপাতি দিয়ে আমি মেখে নিয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ঢাকা, নাড়াচাড়া করে দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনা তুলে দেখলাম, এই যে কি সুন্দর টকবক করছে, ঝোলটা কি সুন্দর মিশে গিয়েছে, আর পটলটা দারুণ সিদ্ধ হয়েছে। ব্যাস নামিয়ে নিলাম, নামিয়ে না উপরে একটু সরষের তেল দিয়ে দেবো, দিয়ে গামলাটার মধ্যে সুন্দর করে তুলে রেখে দেবো। ব্যাস যখন খেতে আসবে দারুণ করে পরিবেশন করে নেব। রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে বিকেলে আজকে কেউ চা খাবে না, আমার বড় তো বাড়িতে নেই, তো আমি একা চা খাবো, সাথে রয়েছে আরেকজন, তো সেও বললো আমার জন্য একটু বানাও, যদি তুমি চা খাবে তাহলে আমাকে একটু দিও। তো বানালাম। মেজো কাকু এখানে খুরমা নিয়ে এসেছে, ভাবলাম খুরমা দিয়ে চাটা খাই, আর খুরমাগুলো না সাইজে বেশ বড়, খেতেও দারুণ, ওই জন্য চা দুজনের জন্য করলাম, করে বিকেলবেলা চাটা খেয়ে সন্ধেবেলাতে আমার একটু ইচ্ছে করলে একটু আম খাই। এখন যেহেতু আমের সিজন, রাতে দুপুরে যখনই ইচ্ছে করে তখনই শুধু আমই খাও, বাড়িতে যদি আম থাকে তাহলে শুধু আম। আর এটা এখন যেহেতু আমের সিজন, আমি কিন্তু শুধু আমেরই গন্ধ পাচ্ছি। আর দুর্ভাগ্যের ব্যাপার কি জানেন তো, দুটো আমই নিয়েছি আমি খাবার জন্য, আর এখানে একটা আম ভালোই বেরিয়েছে, আর একটা আমটা না একটু পচা বেরিয়েছে, আর দেখতেই পাচ্ছ কেমন একটা হয়েছে, এটা খেতেও কিন্তু একটু ভালো লাগবে না। তো আমি এভাবে নিচে বসে পড়েছিলাম, নিচে বসে সুন্দর করে আমটা ভাবলাম কেটে কুটে টিভি দেখে খাবো, কিন্তু ওই কী করা যাবে, খেতে আর পারলাম না। আমার মুখ চুপ দেখে বুঝতেই পারছেন যে আমি খুবই টায়ার্ড বলতে সেরকমও টায়ার্ড নয়, সারা সম্পূর্ণ কাজকর্ম তো শেষ
করলাম, করে এসে বিকেলবেলা টানা একটা ঘুম দিয়েছি। তো এতটা গরম ছিল, এসিটা চালিয়ে বেশ সুন্দর করে একটা টানা একটা ঘুম দিয়েছি। তো উঠলাম, উঠে সবাইকে চাটা দিলাম, দিয়ে নিজেও খেলাম, খেয়ে এসে জাস্ট একটু বসলাম। ওই সন্ধেবেলা তখন সময় হবে ওই 8টা সাড়ে 8টা মতো হবে। আমি বসে ওই আম ছিল দুটো, একটা কাটলাম, কেটে খেয়েছি, সবাই দেখতেই পেয়েছো। তার মধ্যে একটা না একটু পচা বেরিয়ে গিয়েছে, তো সেটা আর খেতে পারলাম না। আর আমটা না সেরকম মিষ্টিও ছিল না, ওই মোটামুটি একটু মিষ্টি ছিল আর কি, যার জন্য খাওয়া গিয়েছে। একটা খেয়ে তৃপ্তি হয়েছে, আর একটা তো খেতেই পারলাম না। নিয়ে এসেছিলাম দুটো, কিন্তু খেতে পারলাম না, একটাই খেলাম। তো এখন এসিটা বন্ধ করে দিয়েছি, আমার খাবার দাবার শেষ। এবার আমি যাব হচ্ছে 9:30 তো বেজে গিয়েছে। এবার আমি যাব রান্না করতে, রাতে রান্নাটা করতে। রাতে হচ্ছে তরকারি তো দুপুরবেলা বানিয়ে রেখেছি দুবেলার জন্য, এখন আর কোনো সেরকমভাবে বানাতে হবে না। এখন শুধু বানাবো ভাতটা, আর ভাতটা বসিয়ে এদিকে আমি রুটিটা করে নেব। যেহেতু আমরা রুটি খাই, তো রুটিটা করে নেব, আর সময় লাগবে না, একটু তাড়াতাড়ি করে নেব। আর এখন রাতের খাওয়ার দাওয়ার তো একটু লেট হয়েছে, সবাই খেতে খেতে আসতে আসতে ওই 12টার মতো বাজে, সবাই খেতে আসে। আর খাবার দাবার পুরোপুরি কমপ্লিট করতে করতে ওই 1:30টা মতো বেজে যায়। আমি ঘুমোতে ঘুমোতে 2টো তো বাজবে। সবাইকে খাবার দাবার দিয়ে খাইয়ে সমস্তটা সবকিছু গুছানো কমপ্লিট করে এসে তারপর তো শুভ, অনেকটা সময় লেগে যায়। যাই হোক, আজকে চলুন তাহলে ভিডিওটা এখানেই সমাপ্ত করে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সকলে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শিগগিরই নিয়ে আসবো আরো একটা সুন্দর একটা মিনি ব্লগ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইবও করে রেখে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের সাথে চলে আসবে, তো খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো তার জন্য একটু সাবস্ক্রাইব করে রেখে দেবে চ্যানেলটা, আর যদি ভালো লাগে থাকে ভিডিওর কোনো অংশটি তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। তাহলে চলুন আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করে, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।